ভালো আছেন তো ওসি সাহেব? গত সময়গুলোতে তো আপনাদের জ্বালায় প্রোগ্রাম করতে পারেন না। আল্লাহ এখন আমাদের ওসি সাহেবদেরকে ভালো করে দেন, জোরে বলেন আমিন। এই যশোরের এসপি বেয়াদব আমার বহু প্রোগ্রাম ক্যান্সেল করেছে, আমার ভুলে যায়নি আমি সেই দাগগুলো। ওই ওসি কিন্তু এখনো আছে, এসপি এখনো আছে, কিন্তু সেটা আগের এসপি অন্য জায়গায় ঘাপটি মেরে আছে। এগুলোকে বের করো দেশ থেকে। যারা অতীতে জনগণের উপর অত্যাচার করেছে প্রত্যেকটা শয়তানকে এনে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করো। ভালোর জন্য ভালো, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত। খবিশের জন্য খবিশ, ভালোর জন্য ভালো। আল্লাহ আমাদের এখনকার সব ওসিকে ইসলামের জন্য কবুল করুন। দেখি সুন্দর করে আসে, কি সুন্দর হ্যাঁ, মাশাআল্লাহ। আব্দুল নূর গাজী, মুহাম্মদের নূর হয় না, মুহাম্মদ নিজের নূর ভিক্ষা করতেন, নূরের জন্য কাঁদতেন, রাহমাতাল লিল 5 ওয়াক্তের নামাজে নূরের জন্য দোয়া করতেন। তবে সুন্দর নাম আব্দুল নূর মুহাম্মদ। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন। এরকম সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে গত 17 বছর কোনো ওসি মাহফিলে আসে, ওখানে আইসা তো হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি কইতাম মুজুর তোর কথায় বন্ধ হবে না। বহু জায়গায় ক্রস হয়েছে, এরপরে প্রোগ্রাম বন্ধ করেছো। বন্ধ প্রোগ্রাম করনে, তোমাদের কপাল বন্ধ হয়ে গেছে। যে পান্ডাদের কথা শুনেছো একটাও এখন দেশে নাই, ঠিক না? ঠিক। জনগণ তাদের দিকে তাকাও না, এমনি তারা ভাগছে। এরা পুলিশকে কষ্ট দিয়েছে, জাতিকে কষ্ট দিয়েছে, মানুষের অধিকার মেরেছে। আল্লাহ যেন আমাদেরকে সবার অধিকার রক্ষা করার তৌফিক দান করুন। সমস্ত কনস্টেবলদেরকে দোয়া করছি। পুলিশেরা খুব নির্যাতিত, সবচেয়ে নির্যাতিত বেশি আওয়ামী লীগের সময়। জিজ্ঞেস করেন, এরা রাতে ঘুমাতে পারে নাই। এক নেতার পিছনে 7 জন 8 জন করে ডিউটি দিতে হয়েছে। এমনকি নেতা বাথরুমে গিয়েছেন, সেখানেও পুলিশ পাহারা। কি যে যন্ত্রণা গিয়েছে। এক এলাকায় গেছি সকালে, দেখি যে বাগানের ভিতরে পুলিশ। কইলাম এই মিয়া পুলিশ বাগানের ভিতরে করো কি? কয় নেতা পায়খানা গেছে, পাহারা দিচ্ছে। চোরদের পুলিশ বেশি লাগে, ঠিক না? ঠিক। ভালো মানুষের পাহারার কোনো দরকার, তাদেরকে পাহারা দিয়ে দেন কে? আমরা সূরা মুলক পড়ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত দিয়ে আল্লাহ 2টা সূরা শুরু করেছেন। কয়টা? 2টা সূরা। একটা হলো সূরা ফুরকান, আরেকটা হলো সূরা মুলক। বরকত মানে হলো যেটাতে সবকিছু বেড়ে যায়। যেমন ফিস সাহুরে বারাকা, রাসূল বলেছেন ফজরের সময় আল্লাহ বরকত ঢেলে দেয়। যারা ফজরে ঘুমায় তাদের রিজিকের বরকত কমে যায়, শরীরের বরকত কমে যায়, তাদের পরিবারের বরকত কমে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের পরে কাউকে ঘুমাতে দিতেন না। কিন্তু আমাদের বক্তাদের একটা জেনারেল অভ্যাস হলো, এরা ফজরের নামাজ পড়ে ঘুমায়। তুমিও তো ঘুমাও, রাতের বেলায় ডিউটি দেয়। তো এত রাতে আপনারা কেন করেন? আহারে না, পুলিশের তো 24 আওয়ার্স। পুলিশ যে কতটা নির্যাতিত, ওদের সাথে না বসলে বোঝা যাবে না। এই যে এটা হাতে সব সময় 24 আওয়ার্স মোবাইল খোলা, কোন বড় স্যার ফোন করে না পেলে এই কোথায় ছিল। আর যখন ফোন ধরে এসপি সাহেবের, স্যার যে কতবার কইতে হয়, স্যার স্যার স্যার, ইয়েস স্যার, না স্যার, নো স্যার, না স্যার, স্যার 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 স্যার। তারপরেও তো প্রমোশন ঠেকিয়ে দেয়। এরকম ডাকাত আছে না নাই? আর মহিলা হলে তো শুধু পেশায়। মহিলারা কি করে? পেশায়। মহিলারা সরল না। প্রশাসনিক দায়িত্ব থেকে মহিলাদেরকে অবসর দেওয়া দরকার। মহিলাদের জেনারেলি মহিলারা হলো ভীতু, বড় কোনো অকারেন্স দেখলে তারা সরে দাঁড়ায়। এই জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব মেয়েদের দেওয়া উচিত না, তাদেরকে ভিতরে রাখা উচিত। ঘরের দায়িত্বে তারা থাকবে, বাইরের দায়িত্বে থাকবে পুলিশ, বাইরের দায়িত্বে থাকবে পুরুষ। পুরুষ হলো টায়ার, মহিলা হলো টিউব। এতে বুঝছে মহিলা কি? টিউব। টিউব যদি বাহিরে আসে আর টায়ার যদি ভিতরে যায়, চলবে? চলবে না।
কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে অনেক এসপি এখন কি মহিলা। চেঞ্জ করা হয়ে গেল, এদেরকে চেঞ্জ করে দাও, এরা প্রশাসনিক দায়িত্ব পালন করা উপযুক্ত নয়। কোরআন বলছে আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, কাওয়াম শক্তিধর থাকবে পুরুষ, মেয়েদের উপর পুরুষকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন। ঠিক না ঠিক? যত পরিশ্রমের কাজ কারা করবে? পুরুষেরা করবে, আর ভিতরে থেকে মহিলারা আঞ্জাম দিয়ে দিবে। আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক। বরকত আছে সেখানে, ঝগড়া নাই যেখানে। যে সংসারের স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে ওই সংসারের বরকত নষ্ট করে দেন কে? আজকে পরকীয়া এমন মহাকার ধারণ করেছে, হুজুররাও বাকি নাই। কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেইন দিবে? কেন কমপ্লেইন দিবে তোর ব্যাপারে? রাসূল তো বলেছেন খেয়ারকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো, আমার বিবিদের কাছে আমি। বরকত যদি পেতে চান সেখানে ঝগড়াঝাটি থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব বরকত কার হাতে? আর আমাদের বরকত হলো খাওয়ার ভিতরে। আমরা খাওয়ার নাম রাখছি তাবারক, এটা খায়া ফেলা, বাস তাবারক শেষ। তাবারক শুধু বাংলাদেশেই খাওয়ার নাম, পৃথিবীর কোথাও তাবারক খাওয়ার নাম। বিভিন্ন মাহফিলে খাওয়া হয়, এটার নাম কি? ওরসে খাওয়া হয়, এটার নাম কি? সানু আমালা। কারা ভালো কাজ করে আমি এটা দেখতে চাই, কারা ইসলামের পথে আসে দেখতে চাই, কারা মানুষের উপকার করে দেখতে চাই। মানুষের উপকার করলো যারা, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল তারা। এই যে পুলিশ ভাইরা যে ডিউটি করে, রাসূল বলছেন কোন মুসলমানের পাহারায় দেই দুই চোখ রাত জাগে, ওই দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাছির ডানার সমান পানিও যদি আল্লাহর ভয়ে কারো চোখ থেকে বের হয়, দুধের ওলান থেকে, ওই যে বাছুরের যে বাটের ভিতরে দুধ থেকে, এই বাটকে আপনারা কি বলেন? ওই যে যেখানে দুধ থাকে, ওলান। এই ওলান থেকে দুধ বের হওয়ার পরে কি আবার ওলানে ঢোকা সম্ভব?